আজকের গল্পটা হবে দারুণ ইন্টারেস্টিং এবং মজার। এতে এমন কিছু টার্ন ও টুইস্ট আসবে যা খুবই রোমাঞ্চকর হতে চলেছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গল্পের শুরু হয় আমাদের ফিমেল লিড ইয়ন রান দিয়ে। সে একটি গ্রামে এসে বলছে যে এই গ্রামটা সভ্যতা থেকে অনেক দূরে এবং এতটাই ছোট যে এখানে সবাই একে অপরকে খুব ভালো করে চেনে। সে এখানে একটি কাইন্ডারগার্টেনে কাজ করতে এসেছে, যেখানে সে ইন্টারভিউ দিতে যায়। সে আরও বলে যে আগে এখানে সে ভলেন্টিয়ার হিসেবেও কাজ করেছে। তারপর সে এখানে আসার কারণ জানাচ্ছে। ৩ মাস আগে সে সাং গ্রুপের চেয়ারম্যানের বডিগার্ডের ইন্টারভিউ দিতে গিয়েছিল, যেখানে চেয়ারম্যান সাং এর অ্যাডোরনি লিডার তাকে রিজেক্ট করে দেয়। ঠিক তখনই ইয়ন রান নিজের স্কিল দেখায়, যা চেয়ারম্যান নিজেই দেখে ফেলেন এবং খুব খুশি হয়ে তাকে হায়ার করতে চান। কিন্তু লিডন ইয়ন রানের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড খুঁজে পায় এবং তাই সে সরাসরি না করে দেয়। ইয়ন রান খুব মন খারাপ করে বাড়ি ফিরে আসে, যেখানে তার মায়ের সঙ্গে ঝগড়া হয়, কারণ তার মা আবার তার উপার্জিত টাকা জুয়ায় উড়িয়ে দিতে যাচ্ছিল। পরের দিন চেয়ারম্যান জিজ্ঞেস করায় লিডন ইয়ংয়ের ক্রিমিনাল রেকর্ড জানান। সে নবম শ্রেণীতে থাকতেই একটি পেট শপ থেকে খুব দামি কার্ড চুরি করেছিল, যার জন্য তাকে ৬ মাসের সাজাও হয়েছিল। যদিও এরপর সে আর কোনো চুরি করেনি, কিন্তু তার উপর অনেক ঋণ আছে। সব শুনেই চেয়ারম্যান বলে, তাকে চাকরিতে রাখো। লিডন ইয়ন রানকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে তাকে চাকরি দেওয়া হয়েছে। এটা শুনে ইয়ন রান খুব খুশি হয়ে তার বন্ধু বোলোকে জানায়। পরের দিন আমরা আমাদের মেইন লিড ডং মিনকে দেখি, যার মুচাংয়ে একটি স্ট্রবেরি ফার্ম আছে। সে স্ট্রবেরি ডেলিভার করতে চেয়ারম্যানের বাড়িতে আসে। ঠিক তখনই গাড়ির গেট লেগে যাচ্ছিল, কিন্তু ইয়ন রান তাকে বাঁচায়। মুহূর্তটা বেশ রোম্যান্টিক হলেও ডংমিন তখন ইয়ন রানকে ভালোভাবে দেখতে পারে না। এরপর ইয়ন রানকে তার রুম দেখানো হয় এবং লিটন তাকে কাজের সব নিয়ম বুঝিয়ে দেয়। ইয়ন রান যখন রুমে ফিরে আসে তখন হাইজি নামে এক মেয়ে তার সাথে দেখা করে, যে বাটলারের অ্যাসিস্ট্যান্ট। সে ইয়ন রানের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ইয়ন রান সরাসরি না করে দেয়। ডিনারের সময় ইয়ন রান চেয়ারম্যানের সঙ্গে দেখা করে, কিন্তু তিনি কিছু না খেয়েই চলে যান। বাটলার ইয়ন রানকে ওই খাবার খেতে বলেন, ভেবে যে এটা খুব টেস্টি তাই সে খেয়ে ফেলে, কিন্তু সেটা খুবই বাজে ছিল। তার মুডটাই অফ হয়ে যায়। সে খাবারটা ফেলে দিয়ে নুডলস খুঁজতে শুরু করে। তখন সে গ্লাসে কিছু অদ্ভুত জিনিস দেখে, চেক করে দেখে সেখানে হিডেন ক্যামেরা আছে। এরপর সে পুরো বাড়ি ঘুরে ক্যামেরা খুঁজে বের করে। এগুলো দেখে সিসিটিভি রুমে বসে চেয়ারম্যান খুব খুশি হন। তিনি ভাবেন, এই মেয়ে খুব স্মার্ট। পরদিন চেয়ারম্যান কোম্পানিতে যান, যেখানে তার সৎ ছেলে সাং ইউ ফুড প্রোডাক্টের প্রেজেন্টেশন দিচ্ছিল, যা চেয়ারম্যানের মোটেও ভালো লাগে না। তিনি সেখান থেকে উঠে চলে যান। রাতে ইয়ন রান চেয়ারম্যানের পুরো পরিবারের ইতিহাস খুঁজে দেখছিল। তিনি এমন একজন মহিলাকে বিয়ে করেছিলেন যার 2 সন্তান ছিল। চেয়ারম্যানের নিজের মেয়ে বিদেশে পড়তে গিয়ে মারা যায়। ডিউকস অ্যাওয়ার্ডসের সময় তার মৃত্যু হয়। বাটলার চেয়ারম্যানের সৎ মেয়ে সায়নকে ফোনে জানায় যে চেয়ারম্যানের কোলেস্টেরল খুব বেশি, যে কোনো সময় স্ট্রোক হতে পারে এবং তিনি নতুন বডিগার্ডও নিয়েছেন, আর সেটা আমাদের হিরোইন। পরের দিন সবাই চেয়ারম্যানের স্ত্রীর কবরে যায়। সায়ন ইয়ন রানকে আরও চোখে দেখে। ফেরার পথে চেয়ারম্যান ইয়ন রানের হাতের দাগ দেখে জানতে চান। সে জানায় তাকে মারা হয়েছিল। এরপর সে চেয়ারম্যানকে জিজ্ঞেস করে, আপনাকে কি কেউ মারতে চায়? কারণ ঘরে অনেক হিডেন ক্যামেরা ছিল। চেয়ারম্যান বলে, তুমি নিজেই তদন্ত করে দেখো। এরপর চেয়ারম্যান লিডনকে বলেন, এখন ছুটির সময় সবাইকে গ্রামে পাঠিয়ে দাও। ইয়নও ছুটি পায়। রাতে ইয়ন খুব ক্ষুধার্ত হয়ে কিচেনে যায়, যেখানে চেয়ারম্যান নুডলস খাচ্ছিলেন। দুজন মিলে খেতে খেতে কথা বলতে শুরু করে। চেয়ারম্যান ইয়নকে দেখে তার মেয়েকে মনে করতে থাকেন। তখনই বাড়ির দরজার বেল বাজে। তিনি সঙ্গে সঙ্গে ইয়নকে লুকাতে বলেন। সায়ন এসে পুরো বাড়ি ঘুরে ইয়নকে খুঁজতে থাকে। ইয়ন আলমারিতে লুকানো ছিল। সায়নকে দেখে তার পুরনো স্মৃতি ভেসে ওঠে। তার বাবা নেশা করে তাকে মারতে খুঁজছিল। সায়ন ইয়নকে না পেয়ে ফিরে যায়। চেয়ারম্যান তখন ইয়নকে বের করে হিডেন রুমে নিয়ে যান। সেখানে তার 2 মেয়ের ছবি দেখিয়ে বলেন, তার আসল মেয়ে যখন বিদেশে পড়ছিল তখন সায়নও সেখানে ছিল, এবং সে তার সম্পত্তির লোভে তার মেয়েকে মেরে ফেলে এবং ড্রাগসের অভিযোগও তার ওপর চাপিয়ে দেয়।
চেয়ারম্যান ইয়নকে একটি রিং দিয়ে বিয়ের প্রস্তাব দেন। এতে ইয়ন পুরো সম্পত্তির মালিক হবে, আর সায়ন তাকে মেয়ের মতো করেই মেরে ফেলতে চাইবে। এটাই ছিল চেয়ারম্যানের প্ল্যান। এবার তিনি সায়নকে ফাঁদে ফেলতে চান এবং ইয়নের সাহায্য চান। কিন্তু ইয়ন সরাসরি না বলে দেয়। সে ভাবে এই লোকটার মাথা খারাপ। বাইরে বেরোতেই তার মায়ের ফোন আসে। তার মা আরও টাকা চাইছে। তখন ইয়ন আবার চেয়ারম্যানের কাছে ফিরে যায় আর রিং পরে নেয়, কারণ তার আর কোনো উপায় ছিল না, টাকা খুব প্রয়োজন ছিল। পরদিন লিডন তাকে কন্ট্রাক্টের রুল ব্যাখ্যা করে। এটি একটি কন্ট্রাক্ট ম্যারেজ। 3 মাস পর শেয়ার হোল্ডারদের মিটিংয়ে নতুন সিইও হবে। ততদিন তাকে লুকিয়ে থাকতে হবে। আর চেয়ারম্যানের মৃত্যু হলে তাকে চেয়ারম্যানকে হত্যা করতে হবে। তাদের কাছে ভিডিও থাকবে, যাতে শেষে প্রতারণা করলে পুলিশকে দিয়ে দেওয়া হবে। এরপর তারা রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বিয়ে করে। তারপর ইয়নকে জানানো হয় যে তাকে মুচাং গ্রামে গিয়ে কিন্ডারগার্টেনে কাজ করতে হবে এবং লুকিয়ে থাকতে হবে। স্ট্রবেরি দিতে যখন ডংমিন আসে, চেয়ারম্যান জিজ্ঞেস করেন, এগুলো এত ফ্রেশ কেন? ডংমিন জানায়, মুচাংয়ের আবহাওয়া খুব ভালো। কিছুক্ষণ পর ইয়ন নিজের রুমে যেতেই চেয়ারম্যানের ফোন আসে। তিনি পড়ে গেছেন। ইয়ন দৌড়ে গিয়ে তার কাছে পৌঁছে যায়। পরের দৃশ্যে চেয়ারম্যান হাসপাতালে থাকেন, যেখানে ডাক্তাররা তাকে জানাচ্ছেন যে ক্যান্সারের কারণে তিনি খুব তাড়াতাড়ি মারা যাবেন। আর একজন নার্স এই কথা শুনেই তাড়াতাড়ি গিয়ে সবকিছু শিয়নকে জানিয়ে দেয়। শিয়ন এই খবরটা নিউজ রিপোর্টারদেরকেও দিয়ে দেয়। যদিও চেয়ারম্যান ভিডিও রেকর্ড করতে করতে নিজেকেই গুলি করে ফেলেছেন। ইয়ন তখন লি ডংকে জিজ্ঞেস করে কেন তিনি এমন করলেন। লি ডং বলে যে হয়তো তিনি তোমার ওপর পুরো ভরসা করে ফেলেছিলেন। পরের দিন সবার কাছে চেয়ারম্যানের মৃত্যু খবর পৌঁছে যায়। 2 ভাইবোন ফিউনারেলে আসে। ইয়নকে দেখে তারা লি ডং থেকে জানতে পারে এখন সে চেয়ারম্যানের স্ত্রী, মানে চেয়ারউম্যান। শিয়ন এটা দেখে ইয়নকে ধাক্কা মেরে জিজ্ঞেস করে সে আসলে কে। ইয়ন তার হাত ধরে বলে, আমি তোমার নতুন মা। তারপর লি ডং ইয়নকে বাড়ি নিয়ে আসে। রাতে শিয়ন বাটলারকে ফোন করে ইয়নকে অপহরণ করতে বলে। বাটলার রাজিও হয়ে যায় এবং ড্রাইভারকে তাদের প্ল্যান বুঝিয়ে বলে। কিন্তু হেজি, যে বাটলারের অ্যাসিস্ট্যান্ট, তাদের সব কথা শুনে ফেলে এবং ইয়নকে গিয়ে জানিয়ে দেয়। রাতে বাটলার চায়ের অজুহাতে ইয়নকে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু ইয়ন আগেই সব জানত, তাই দুজনকেই আঘাত করে পালিয়ে যায় এবং লি ডংকে সব বলে এয়ারপোর্টে পৌঁছে যায়। এদিকে শিয়নও সব জেনে ফেলে এবং তার লোকদের এয়ারপোর্টে পাঠায়। কিন্তু ইয়ন গেটআপ বদলে মুচাং যাওয়ার বাস ধরে ফেলে। লি ডং আগেই সব প্ল্যান করে রেখেছিল। সেখানে পৌঁছে ইয়ন স্কুলের প্রিন্সিপালের মেসেজ পায় তার কাজিন তাকে রিসিভ করতে আসবে। দেখা যায় সে ডংমিনই, যে আমাদের মেইন লিড। ডংমিন তাকে শ্যামি নামে ডাকতে থাকে, কারণ এখান থেকে তার নতুন নাম এটাই হবে। ইয়নও হ্যাঁ বলে ব্যাগ গাড়িতে তোলে। পুরো পথে সে ডংমিনকে এড়িয়ে চলে যাতে সে চিনে না ফেলে। আর সিয়নও তার লোকদের দিয়ে ইয়নকে খুঁজছে, কিন্তু তারা এখনও তাকে কিছু পায়নি। ডংমিন ইয়নের সঙ্গে কথা বলার চেষ্টা করে, বলে সে কিন্ডারগার্টেনে পিটি টিচার হিসেবে কাজ করে এবং তার ছেলে সেখানেই পড়ে। কিন্তু ইয়ন তাকে ইগনোর করে রুমে চলে যায়। এদিকে তাই এসে ইয়নের সম্পর্কে ডংমিন প্রশ্ন করে। তখনই তারা নিউজ দেখে, যেখানে চেয়ারম্যানের মৃত্যু সংবাদ জানানো হয়, আর তার বিয়ের খবরও। সে একটি খবর দেখে এক শিক্ষিকা বাচ্চাদের মারছে। ডংমিন বলে ওর তো জেলে যাওয়া উচিত। ইয়ন এগুলো শুনে ভাবে হয়তো সে তাকে নিয়ে বলছে, মানে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়। ইয়ন তার ব্যাগে গুলিভর্তি বন্দুক দেখে মনে পড়ে চেয়ারম্যান তাকে দিয়েছিলেন রিভেঞ্জ নেওয়ার জন্য এবং নিজেকে সুরক্ষিত রাখার জন্য। ডংমিন প্রিন্সিপালের মেসেজ পায় সুপারমার্কেটে নতুন শিক্ষিকাকে নিয়ে মিটিং হবে। এদিকে লিলি ডং বিওলোকে ইয়নের মায়ের ওপর নজর রাখতে বলে, আর সংউ তার লোকদের ইয়ন ও তার মাকে খুঁজে মেরে ফেলতে বলে, কিন্তু তারা বলে কোরিয়ায় এমন কাজ আইনবিরুদ্ধ, তাই সংউ শুধু খুঁজে বের করে দিতে বলে। মিটিংয়ে ডংমিন ইয়নকে রাখার বিরুদ্ধে যায়, কারণ আগের অনেক শিক্ষক প্রতারক ছিল। ঠিক তখন ইয়ন খাবার নিতে আসে। এক লোক বলে রুমে খাবার ছিল। ইয়ন বলে ওখানে তো শুধু পানির বোতল ছিল। এটা দেখে সবাই ডংমিনকে বলে সে যেন ইয়নকে খাবার দিয়ে আসে। ডংমিন ইয়নের পেছনে যায়। ইয়ন জিজ্ঞেস করে, তোমার কি চাই? সে বলে, খাবার পাওয়ার টাইমিং এগুলো, তুমি চাইলে ওই সময় আসতে পারো। কিন্তু ইয়ন মানা করে এবং চলে যায়। তখন আবার মনে পড়ে লি ডং বলেছিল ডংমিনকে পাগলা কুকুর বলা হয় এবং সে চিনে ফেলতে পারে।
বাড়িতে গিয়ে ইয়ন দেখে একটি তাঁবু খাটানো ডংমিনের ছেলে জুন আছে। সে সেখানে প্রবেশ করে, তারপর ডংমিনও আসে এবং বলে জুন এখানে লুকাতে আসে। সে জুনকে এদিকে লি ডং বাড়ির সবাইকে বের করে দিয়ে ক্যামেরা রুমে বসে থাকে। পরের দিন ইয়ন রেডি হয়ে স্কুলে আসে, আর এটাই সেই দৃশ্য যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল। প্রিন্সিপাল ইয়নকে তার ক্লাসরুম দেখাতে নিয়ে যান। ঠিক সেই সময়ই একজন লোক এসে তার ওপর আক্রমণ করতে শুরু করে, তাই প্রিন্সিপাল ইয়নকে সামনে এগিয়ে দেন। সে যখন তার কাছে পৌঁছায় তখন লোকটা বলছিল যে ওই কাইন্ডারগার্টেনের মালিক খুব শিগগিরই মারা যাবে এবং এরপর তারা এখানে নার্সিং হোম বানাবে। ইয়ন এইসব কথাই শুনে ফেলে। এরপর ডংমিন প্রিন্সিপালকে বলে ইয়ন সম্পর্কে সব তথ্য বের করতে। সে যখন খোঁজ নিতে থাকে তখন জানতে পারে যে ইয়ন সেমি নয়, আর ইয়নও এদিকে এসে লিডনকে কল করে, যে প্রিন্সিপালকে বলে দেয় যে সে চেয়ারম্যানের স্ত্রী। এটা শোনামাত্রই ইয়ন তাড়াতাড়ি প্রিন্সিপালকে অফার দেয় যে যদি সে ৩ মাস এই সত্যিটা সবার থেকে গোপন রাখে তবে কাইন্ডারগার্টেনের জায়গাটা সে নিজের টাকায় কিনে দিবে। প্রিন্সিপাল এতে রাজি হয় এবং ইয়ন ক্লাস নিতে চলে যায়। বাইরে ডংমিন দাঁড়ানো ছিল বাচ্চাদের ওয়েলকাম করার জন্য। ওই সময় একজন লোক ইয়নকে ফোন করে জানাচ্ছিল যে সে সব জায়গায় ক্যামেরা বসিয়ে দিয়েছে, সে মোবাইল থেকে দেখে নিতে পারে। ইয়ন ফোনেই ক্যামেরা ফুটেজ দেখছিল। এদিকে সিয়ন ইয়নকে খুঁজতে পুলিশে রিপোর্ট করে যে সে তার মা এবং নিখোঁজ। ইয়ন ক্লাসে বাচ্চাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং প্রথম ক্লাসেই তাদের সেলফ ডিফেন্স শেখাতে শুরু করে, যেখানে সে বাচ্চাদের খেলনাই ভেঙে ফেলে। এটা দেখে বাচ্চারা খুব রেগে যায় এবং চিৎকার করতে থাকে। সবাই আওয়াজ শুনে ছুটে আসে। ডংমিন ইয়নকে বাইরে নিয়ে গিয়ে বকতে থাকে, প্রথম ক্লাসে এসে কে সেলফ ডিফেন্স শেখায়? এর ওপর আবার প্রিন্সিপালের কিছু টাকা চুরি গেছে, তার সন্দেহ ইয়নের দিকেই। তাই সে জিজ্ঞেস করে, কিন্তু ইয়ন স্পষ্টই অস্বীকার করে। ঠিক তখনই প্রিন্সিপালের মনে পড়ে যে ওই সময় একজন সেলসম্যানও এসেছিল। ইয়ন ফোনে ক্যামেরা ফুটেজ দেখে সেটা নিশ্চিত করে। সে বাইরে গিয়ে লোকটাকে ধরে ফেলে। ডংমিনও তাকে দৌড়াতে দেখে পিছু নেয়। পরের দৃশ্যে সবাই পুলিশ স্টেশনে। লোকটা টাকা নেওয়ার কথা অস্বীকার করে। এরপর ইয়ন নিজের ভুলের জন্য তার কাছে ক্ষমা চায়। অন্যদিকে পিউল লিডংকে মেসেজ করে জানাচ্ছিল যে কিছু লোক ইয়নের মাকে খুঁজছে। তখনই হেইজি তার সামনে এসে দাঁড়ায়। সে জানতেই পারেনি হেইজি পেছনেই ছিল। হঠাৎ সামনে দেখে সে ভয় পেয়ে যায়। হেইজি তাকে ফলো করতে থাকে, কিন্তু রুমে গিয়ে কাউকেই পায় না। তার মনে হয় নিশ্চয়ই কোথাও একটা গোপন রুম আছে, তাই সে খুঁজতে থাকে। তখনই সে একটা পেন তুলে নেয় এবং সামনে থাকা একটা দরজা খুলে যায়। সেখানে সে বুঝতে পারে ইয়ন কোথায় আছে। পরের দিন ইয়ন প্রিন্সিপালকে ভিজিটিং কার্ড দিয়ে বলে যে সে ওয়েলকাম পার্টি দিতে চায় এবং সব ব্যবস্থা করতে বলে। এরপর প্রিন্সিপাল ডংমিনকে নিয়ে সুপারমার্কেটে কিছু জিনিস কেনার জন্য যায়। ডংমিন যখন সামগ্রী নিয়ে ইয়নের বাড়িতে দাঁড়ায়, ইয়ন তাকে থামিয়ে দেয় কারণ তার ল্যাপটপ খোলা ছিল এবং তাতে ক্যামেরা ফুটেজ চলছিল। ইয়ন এগিয়ে গিয়ে ল্যাপটপ বন্ধ করে দেয় যাতে সে কিছু না বুঝতে পারে। কিছু সময়ের জন্য তার হার্টবিট বেড়ে গিয়েছিল। ঠিক সেই সময় হেইজি পিছন থেকে এসে হ্যালো বলে। ইয়ন ডংমিনকে বলে যে সে তার বন্ধু। এরপর ডংমিনকে বাইরে পাঠিয়ে ইয়ন হেইজিকে জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এলো। হেইজি কিছু বলে না, শুধু জানায় যে সে ইয়নের গোপন ব্যাপার জানে। ইয়ন তাকে চুপ রাখার জন্য টাকা অফার করে, কিন্তু হেইজি বলে সে শুধু তার বন্ধু হতে চায়। ইয়ন রাজি হয়ে যায়। পার্টি শুরু হয়, যেখানে জো অন ইয়নকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেয় এবং একটি ব্রেসলেট উপহার দেয়। এদিকে লিডং সিসিটিভিতে দেখে নেয় হেইজি সেখানে পৌঁছে গেছে এবং ইয়ন সম্পর্কে সব জেনে গেছে। সে রেগে চিৎকার করতে থাকে। ইয়নকে ফোন করে জিজ্ঞেস করে হেইজি কি সত্যি সেখানে আছে। ইয়ন হ্যাঁ বলে। পার্টিতে সবাই ইয়নের ইউনিভার্সিটির কথা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু সে কিছুই জানে না। তখন হেইজি পরিস্থিতি সামলে উত্তর দেয় এবং সবাইকে বেলি ড্যান্স দেখায়। ঠিক তখন শাং এসে স্পিকারে জোরে গান বাজিয়ে দেয়। হেইজি রেগে গিয়ে মাইক বন্ধ এ নিয়ে ইয়নের সঙ্গে ঝগড়া হয়। সে বলে শাং তাকে কিন্ডারগার্টেন ছাড়ানোর জন্য টাকা অফার করেছিল। এটা শুনে শাং হাঁপ তুলতে যায়, কিন্তু ডংমিন তাকে থামিয়ে দেয়। সবাইকে বাইরে বের করে দেওয়া হয়। হেইজি বেশ মাতাল হয়ে পড়ে। রং তাকে নিয়ে যেতে চাইলে সে অস্বীকার করে এবং নেশায় ইয়নের আসল নাম বলে দেয়, যা ডংমিন শুনে ফেলে। অর্থাৎ তাদের রহস্য ফাঁস হতে যাচ্ছিল। অন্যদিকে শাংইউ ইয়নের মাকে খুঁজে বের করে এবং পিউল সহ তাকে অপহরণ করে। তার কাছে ইয়ন কোথায় আছে জানতে চায়।
তার মা বলে সে জানে না ইয়ন কোথায় আছে, কিন্তু ভালো টাকা দিলে সে খুঁজে দিতে পারবে। অর্থাৎ তার মা খুব লোভী। পরের দিন ইয়ন ডংমিনকে ফার্মে যেতে দেখে তার সঙ্গে যায়, বলে যে গতকালের বিষয়টা শুধু ভুল বোঝাবুঝি ছিল। এদিকে হেইজি ইয়নের রুমে গিয়ে স্যুটকেস খুঁজে পায়। তার মনে পড়ে লি ডং কি পাসওয়ার্ড দিয়েছিল। সেটা ব্যবহার করে সে স্যুটকেস খুলে ফেলে, ভেতরে টাকা আর বন্দুক পায়। অন্যদিকে স্ট্রবেরি কাটির সময় ডংমিন ইয়নের হাতের দাগ দেখে ফেলে। সে স্মরণ করে চেয়ারম্যানের বাড়িতে যে মেয়েটি তাকে বাঁচিয়েছিল তার হাতেও একই দাগ ছিল। অন্যদিকে সাংইউ ইয়নের মাকে অপহরণের ভিডিও ভাইরাল করে দেয়। এটা দেখে শিয়ন সাংইউকে থাপ্পড় মেরে বলে যে এখন থেকে সে শুধু তার কথা মতোই চলবে। সে লি ডংকেও গ্রেফতার করায় এবং বাটলার ও ড্রাইভারকে বাড়িতে ফিরতে বলে। লি ডং প্ল্যান বি লিখে ইয়নকে মেসেজ করে দেয়। ইয়ন তাড়াতাড়ি স্যুটকেসে ড্রাইভ নিয়ে পালিয়ে যায়। তাকে মার্কেটে যেতে হয়, তাই সে সেখানের কাছের রেস্টুরেন্টের মালিকের বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ইয়ন একটা ইন্টারনেট ক্যাফেতে গিয়ে কাউকে ইমেল পাঠাচ্ছিল। হেইজি, যে বাজারে তাইয়ের সঙ্গে ছিল, তাকে দেখে ফেলে এবং জিজ্ঞেস করে সে লি ডংকে কি মেল পাঠিয়েছে। সে জানে মেল কাকে পাঠানো হয়েছে, কিন্তু ইয়ন কিছুই বলে না, কারণ ইয়ন কোম্পানিতে শিয়ন যে দুর্নীতিগুলো করেছে সব প্রমাণ লি ডংকে পাঠিয়ে দিয়েছে। লি ডং আবার সেগুলো রিপোর্টার সিনকে পাঠিয়ে দেয়। সিন জানতে পেরেই পুলিশ স্টেশনে গিয়ে লি ডংয়ের সঙ্গে দেখা করে, জিজ্ঞেস করে মেল সে কিভাবে পেল। লি ডং বলে মেল তো আগে থেকেই শেডিউল করা ছিল, আগের দিন থেকেই সব প্ল্যান করা ছিল। এরপর সিন সাংইউয়ের বিরুদ্ধে খবর প্রকাশ করে এবং সবাই সেই খবর জানতে পারে। নিউজ দেখতেই ইয়নের মনে পড়ে যায় চেয়ারম্যান তাকে বলেছিল ইউনকে জিততে হলে আগে দুই ভাইকে আলাদা করতে হবে। এদিকে সিও নিউজ দেখে ভীষণ রেগে যায় এবং সায়ুসানের ভয়ে খুবই আতঙ্কিত হয়ে পড়ে। রাতে সবাই মিলে ডিনার করার পর ইয়ন যখন বাড়ি ফিরছিল, ঠিক তখনই ডংমিন তাকে ইয়ন নামে ডাক দেয়। সে সঙ্গে সঙ্গে থেমে যায়, আর তখনই সে বুঝে ফেলে যে ইয়নই আসলে ইয়ন রান। ইয়ন তাকে চুপ থাকার জন্য টাকা পর্যন্ত অফার করে, কিন্তু সে মানা করে সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে ডংমিন ইয়ন রান সম্পর্কে সব খবর দেখে। এদিকে লি জং যখন বাড়ি আসে তখন দেখে বাটলার আর ড্রাইভার আগেই ফিরে এসেছে। তারা বলে যে তাদের চেয়ারম্যানের সাথে ফুল টাইম কাজের কন্ট্রাক্ট আগে থেকেই ছিল। কাজ করার সময় বাটলার মদের গ্লাস দেখে অবাক হয়ে যায়, কারণ লিডং তো কখনো মদ খায় না, অর্থাৎ বাড়িতে আর কেউ আছে। এদিকে সাংইউ বিদেশে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু সিয়নের লোক তাকে ধরে ফেলে। পরের দিন থেকেই ইয়ন ডংমিনের আশেপাশে ঘোরাফেরা করে। ডংমিন তাকে বলে চিন্তার কিছু নেই, সে কাউকে কাছে কিছু বলবে না। কিন্তু ইয়ন বলে যে সে কারো ওপর ভরসা করতে পারছে না, কারণ সে একটি গোপন মিশনে আছে। এদিকে সিয়ন সিংয়ের কাছে একটি পেন ড্রাইভ দিয়ে তার সব ডাটা প্রকাশ করতে বলে। এদিকে ইয়ন বলে চিন্তার কারণ নেই, সব সে সামলে নেবে। পরের দৃশ্যে দেখা যায় ইয়ন স্কুলে পড়ানোর সময় বাচ্চারা তাকে রাজকন্যা সাজিয়ে দেয়। ডংমিন দেখে হাসতে থাকে। ঠিক তখনই স্কুলের বাইরে শব্দ শুনে তারা ছুটে যায়। সেখানে সাং ক্রেন নিয়ে খনন কাজ করছে। প্রিন্সিপাল তাকে থামাতে গেলে ক্রেনের আঘাতে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু ইয়ন এসে তাকে জবরদস্ত স্টাইলে বাঁচায়। ইয়ংয়ের পোশাক ছিঁড়ে যায়। সাং পুলিশ ডাকে, ইয়নের বিরুদ্ধে অভিযোগ করে। প্রিন্সিপাল লি ডংকে ফোন করে ইয়নের গ্রেফতারের খবর জানায়। লি ডং দ্রুত রওনা হয়, কিন্তু ঠিক তখনই সাংয়ের লোকজন তাদের পিছু নেয়। লি ডং বুঝে যায় এবং তাদের আঘাত করে কোনোমতে পুলিশ স্টেশনে পৌঁছে সাংয়ের ওপর অভিযোগ তোলে যে সে ইয়নের দামি পোশাক নষ্ট করেছে, ক্ষতিপূরণ দিতে হবে। সাং কিছু বলতে পারে না, কারণ দোষ তো তারই ছিল। লি ডং ইয়নকে ছাড়িয়ে আনে। এদিকে শিন পেনড্রাইভ চেক করে দেখে বোর্ড মিটিংয়ের সদস্যদের বিরুদ্ধে কত প্রমাণ আছে, যাদের কারণে ইয়নকে সিইও হতে দেওয়া হচ্ছিল না। সেসব প্রকাশও করে দেয়। সিয়ন প্রেস কনফারেন্স করে বলে ভাইরাল সংবাদে সাংইও আত্মহত্যার চেষ্টা করেছে, যদিও সে এখন ভালো আছে। সবই ছিল মিথ্যে। সে বলে এখন থেকে কোম্পানি তিনিই চালাবেন। এদিকে সাংইও ইয়নকে খুঁজতে খুঁজতে মাচাং সুপারমার্কেটে পৌঁছে যায়। ইয়ন তাকে দেখে নিজের স্টাইলে লড়াই শুরু করে। তখনই ডংমিন গাড়িতে করে তাকে তুলে নিয়ে যায়, কিন্তু সাংইও তাদের পিছু নেয়। এক নীরব জায়গা দেখে সাংইওর লোকজনের সাথে তারা মারামারি শুরু করে। ইয়নকে বাঁচাতে গিয়ে ডংমিনের হাতে ছুরি লাগে, রক্ত পড়তে থাকে।
এদিকে পুলিশ দেখে সাংইও পালিয়ে যায়, কিন্তু রাস্তায় তার দুর্ঘটনা ঘটে। ইয়ন দুঃখিত হয়ে ডংমিনকে বলে যে সে এখান থেকে চলে যাবে, কিন্তু ডংমিন বলে জোন তাকে খুব পছন্দ করে, তাই সে যেন না যায়। সে বলে সে ইয়নকে রক্ষা করতে পারবে, মানে হচ্ছিল ডংমিনও তাকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে সিয়ন ইয়নের মায়ের কাছে যায়। লিডংকে ফোন করে হুমকি দেয়, ইয়ন রান কোথায় বলো, নয়তো তার মাকে মেরে ফেলব। লিডং বলে, আমি ইয়ন রানের দত্তক বাবা, তার মায়ের না, যা খুশি করো। সিয়ন তখন ইয়নের মাকে উল্টো করে ঝুলিয়ে মারে। মা কাঁদতে কাঁদতে বলে সে যা বলবে তাই করবে। এদিকে সাংইও বাধা অবস্থায় শুয়ে নিজের শৈশব মনে করে। তার মা তার বাবাকে একইভাবে বেঁধেছিল এবং বলেছিল, যে আমার কথা মানবে না তার এমনই হবে। সে বুঝে যায় যে সব সিয়নই করেছে। পরদিন সকালে ইয়ন দৌড়াতে বের হলে ডংমিনও তার সাথে যায় এবং জানায় সে ফার্মে যাচ্ছে। এদিকে লি ডং হাসপাতালে গিয়ে সাংইওকে বলে যে সব তার বোন করেছে, তাই তারা একজোট হতে পারে। কিন্তু সাংইও চিৎকার করে বলে, অসম্ভব। লি ডং চলে যায়। স্কুলে ইয়ন বাচ্চাদের সামনে পড়াচ্ছিল, তখন পুলিশ নিয়ে তার মা ঢুকে পড়ে। ইয়ন তাকে দেখে সরাসরি বাড়ি আসে। মা জিজ্ঞেস করে সে চেয়ারম্যানকে বিয়ে করল কেন, কিন্তু ইয়ন কিছুই বলে না। এদিকে হেইজিও সব শুনে কারো কাছে মেসেজ পাঠায়। কিছু পরে জন তার কাছে আসে আর ইয়নকে একটি ক্যান্ডি দেয়। সে বলে, আমি জানি তোমার মা তোমায় কষ্ট দিয়েছে, আমিও যদি আমার মাকে দেখি হয়তো এমনটাই অনুভব করব। এতে বোঝা যায় জনের মাও তাকে ছেড়ে গেছে। ইয়ন বাড়ি ফিরে দেখে হেইজি আর মা ঝগড়া করছে। হেইজি টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ইয়ন তার মাকে নিজের নম্বর দেয়। ঠিক তখনই ডংমিন এসে বলে তার কিছু দরকার হলে যেন জানায়। কিন্তু মা এসব ছবি তুলে শিয়নকে পাঠিয়ে দেয়। ইয়নের হিডেন ক্যামেরায় সব ভরা পড়ে। পরদিন শিয়ন বোর্ডের সদস্যদের ব্ল্যাকমেইল করে কাগজপত্রে সাইন করায়। এদিকে সাংইও লিও লি ডংকে দেখা করতে বলে। জানা যায় লি ডং গ্রাম থেকে ফিরছিল, তখন সাংইওকে দেখে সেই হাসপাতালে ভর্তি করেছিল। ঠিক তখনই শিয়নের লোকেরা চলে আসলে তারা পালায়। এদিকে ইয়নের মা পুরো গ্রামের ছবি তুলে শিয়নকে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর ডংমিন জানতে পারে জুয়ন নিখোঁজ। ইয়ন সিসিটিভিতে খুঁজে দেখে জুয়নকে গাড়িতে বসানো হয়েছিল। সে দ্রুত ডংমিনকে জানায়, কিন্তু এদিকে জুয়নকে বাসস্ট্যান্ডে গিয়ে নামিয়ে দেওয়া হয়। যখন জুয়ন তার মাকে দেখে তখন সে তার পেছনে দৌড়ে যেতে শুরু করে। ঠিক সেই সময়ই একটি গাড়ির সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, কিন্তু ইয়ন ঠিক সময়ে ছুটে গিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। আর অন্যদিকে সাংইও ও লিডংকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। কিন্তু লিডং গাড়িতে থাকা দ্বিতীয় ফোনটি ট্র্যাক করে তার লোকেশন পর্যন্ত পৌঁছে যায়, যেখানে সাংইও লুকিয়েছিল। সত্যিই স্মার্ট ছেলে। সে দ্রুতই ইয়নকে ফোন করে সব জানিয়ে দেয় যে সাংইওয়ের কাছে অবশ্যই কিছু বড় প্রমাণ আছে, আর সেটি যেভাবেই হোক পেতেই হবে। এদিকে সিয়ন তার কাচের পেছনে থাকা লকার থেকে একটি নম্বর বের করে ফোন করে এবং ইয়ন রানের ছবি ও লোকেশন পাঠিয়ে তাকে মেরে ফেলতে বলে। এরপর স্কুলে ইয়ন রানের ড্রাইভারের জায়গায় পার্ট নামে নতুন একজন লোক আসে। ইয়ন প্রথমে তার ডিটেলস বের করে দেখে, কিন্তু তেমন কিছুই সন্দেহজনক পায় না। আসলে নতুন লোকটি অর্থাৎ পার্ট সাংয়ের ফার্মে কাজ করতে এসেছিল। সে যখন সুপারমার্কেটে খাচ্ছিল তখন ইয়ন তাকে লক্ষ্য করে। এদিকে সাংইও সিয়নকে ফোন করে হুমকি দিতে শুরু করে যে এগুলো সব সে তার শেয়ারের জন্য করছে, আর সে সবাইকে বলে দেবে যে চেয়ারম্যানের মেয়েকে সেই মেরেছিল। লিডমও সাংইওয়ের সব কথা শুনছিল, কারণ সাংয়ের ফোনটিই সে গাড়ি থেকে নিয়ে গিয়েছিল এবং তার হাতে সব প্রমাণ এসে যায় সিয়নি চেয়ারম্যানের আসল মেয়েকে মেরেছে। লিডং সঙ্গে সঙ্গে ইয়নকে সব বলে, আর তখনই ইয়ন দেখতে পায় তার বাড়ির সামনে এক ব্যক্তি তার ক্যামেরা ভাঙছে। ইয়ন দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। দুজনের ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লোকটি খুবই শক্তিশালী ছিল, এমনকি ইয়নের গলা পর্যন্ত চেপে ধরেছিল। ঠিক তখনই সে ডংমিনকে দেখে পালিয়ে যায়, আর পাশে হেজিন দাঁড়িয়ে সব দেখছিল। ডংমিন চারপাশের লোকটিকে খোঁজে, কিন্তু পায় না। ইয়ন বাড়ি ফিরে বাকি ক্যামেরাগুলো চেক করে এবং সেখানে হেজিনকে দেখতে পায়। পরদিন লিডং সাংইওয়ের হোটেলে পৌঁছে সিয়নের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সিয়ন তার বদলে নিজের লোক পাঠায় সাংইউকে নিতে। কিন্তু এবার লিডং ফায়ার অ্যালার্ম বাজিয়ে সাংইউকে পালাতে সাহায্য করে, কিন্তু পার্কিং লটে কেউ লিডংকে কিডন্যাপ করে ফেলে।
এদিকে ইয়ন ডংমিনকে বলে যে লোকটির বাম বুকে একটি দাগ ছিল। ডংমিন গ্রামের সব লোকের বুকে দাগ আছে কিনা চেক করে, কিন্তু এরকম কাউকে পায় না। রাতে হঠাৎ আবার সেই লোক ক্যামেরা ভাঙতে আসে। ইয়ন ডংমিনকে ফোন করে সুপারমার্কেটে যেতে বলে। সেখানে দুজনে মিলে লোকটিকে ধরে ফেলে। দেখা যায় সে সাং এর লোক। সে জানায় কেউ তাকে এ কাজ করতে বলেছে। ইয়ন তার নম্বর চাইলে তাতে কেউ ফোন ধরে না। তবে আশেপাশে দাঁড়িয়ে থাকা আরেকজন লোককে ইয়ন দেখে। সে ইয়নকে দেখে দৌড়ে পালায়। ইয়ন ডংমিনকে সব লোকের উপর নজর রাখতে বলে এবং পার্কের ওপরও সন্দেহ তৈরি হয়। সব লি ডংকে জানায়। এদিকে লি ডং সাংইয়ের লোকদের কাছে ধরা পড়ে। তারা তাদের টাকা দাবি করে, কারণ সাং উধাও। লি ডং তাদের টাকা দিয়ে ছাড়িয়ে আসে এবং পার্ক সম্পর্কে খোঁজ করতে বলে। পরদিন ইয়ন হেইজিকে জিজ্ঞেস করে সে কি তার ওপর নজর রাখছিল কিনা। হেইজি স্বীকার করে, তাই ইয়ন তাকে পুরো বিষয় থেকে দূরে থাকতে বলে। এদিকে এক বাচ্চা ভুল করে পার্কের শার্টে পানি ফেলে দিলে সে তা বদলাতে যায়, আর তখনই হেইজি তার বুকে থাকা দাগটি দেখে ফেলে। এতে বোঝা যায় পার্ককে শিয়নই পাঠিয়েছে। রাতে ইয়নের কাছে এক রেস্টুরেন্ট থেকে ফোন আসে। সে সেখানে গিয়ে দেখে তার মা নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে। সে তাকে তুলে পুলিশ স্টেশনে নিয়ে দেয়। ডংমিন তাকে জিজ্ঞেস করে কেন সে এটি করল। ইয়ন বলে শৈশবে তাকে ভুল অভিযোগে দোকান থেকে চোর বানিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, কারণ দোকানদার টাকা চাইছিল যা তার মায়ের ছিল না। তাই তাকে জেল পর্যন্ত যেতে হয়েছিল। ইয়ন খুবই ইমোশনাল হয়ে পড়ে। ডংমিন তাকে হাত ধরে বাড়ি নিয়ে আসে। সে ডংমিনকে তার চাইল্ডহুড ট্রমা সম্পর্কে সব বলে। বলতে বলতে সে ইমোশনাল হয়ে পড়ে। পরদিন স্কুলে স্পোর্টস ইভেন্ট হয়। লিডং জানতে পারে পার্ককে, এবং সে ইয়নকে জানায় যে পার্ক তাকে মারতেই এসেছে। ইয়ন পার্ককে মেসেজ করে বাড়িতে ডাকে। হেজিনও পেছনে পেছনে যায়। পার্ক পেট্রোল নিয়ে ইয়নের বাড়িতে ঢোকে। দুজনের ভয়াবহ লড়াই হয়। পার্ক তাকে ছুরি মারে। ইয়নের দিকে এগোতেই ডংমিন হঠাৎ এসে পড়ে। জমজমাট ফাইট হয়। পুলিশ সাইরেন শুনে পার্ক পালিয়ে যায়। হেইজি ও ইয়ন দুজনকেই হাসপাতালে নেওয়া হয়। ইয়নের জ্ঞান ফিরলে ডংমিন জানায় হেইজির সার্জারি হয়েছে। ইয়ন লিডংকে সব জানায় এবং হেইজিকে সিওলে পাঠাতে বলে যেন ভালো চিকিৎসা হয়। বাড়ি ফিরে দেখে স্যুটকেস উধাও। তার মা টাকা নিয়ে পালিয়েছে। ইয়ন যখন জিনিসপত্র গুছাচ্ছিল তখন জুয়ন এসে বলে, যদি আপনি চলে যান, আপনার নম্বরটা দিয়ে যান যেন আপনাকে ফোন করতে পারি। ইয়ন নম্বর দিয়ে দেয়। দুজন একটু ইমোশনাল হয়। হাইজি যখন সিওলে শিফট হয় ডংমিন বুঝে যায় ইয়নও চলে যাবে। সে বাড়ি ফিরে দেখে ইয়ন সত্যিই চলে গেছে। এদিকে ইয়ন দ্রুত ফিরে এসে লিডংকে জানায় মিটিংয়ের মাত্র 15 দিন বাকি। সিয়নকে আমি যদি এর মধ্যে এক্সপোজ না করতে পারি তবে নিজেই তাকে মারব। এদিকে সিয়নের কাছে পার্ক আসে। জানা যায় সিয়ন অতীতে পার্ককে জেল থেকে বের করেছিল, আর চেয়ারম্যানের মেয়েকে মারার আদেশও সেই দিয়েছিল। লিডং এবার বিউলকে সঙ্গে করে ইয়নের বাড়িতে নিয়ে আসে। ইয়ন চায় না সে যুক্ত হোক, কারণ হেইজি আগেই ক্ষতির শিকার হয়েছে। কিন্তু লিডং বলে এখন কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না, তাই বিউলকে এনেছে। সে বাটলার ও ড্রাইভারের খোঁজখবর এনে দেবে। ইয়ন তাকে রুম দেখিয়ে কাজ বুঝিয়ে দেয়। বাটলার সিয়নকে জানিয়ে দেয় ইয়ন বাড়ি ফিরেছে। পরদিন ইয়ন প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দেয় সে আসলে কে। রিপোর্টাররা সবাই তাকে প্রশ্ন করতে শুরু করে, সে কি সত্যিই চেয়ারম্যানকে ভালোবাসত? তখন সে হ্যাঁ বলে দেয়। ঠিক তখনই একজন লোক সিয়নকে মেরে পালিয়ে যায়, আর সবাই ভাবতে থাকে যে হয়তো ইয়নই এটা করিয়েছে। কিন্তু ইয়ন পরিষ্কার জানিয়ে দেয় যে সে এটা করেনি। বাকিটা সবই নির্ভর করছে সাংইয়ের ওপর। এদিকে ডংমিন পুলিশদের সাথে সেই জায়গায় পৌঁছায় যেখানে পার্ক লুকিয়েছিল। সেখানে একটি কার্ড দেখে তার মনে পড়ে যায় যে সে কিভাবে ইয়নকে মারতে যাচ্ছিল। তাই কার্ডটি সে নিজের কাছে রেখে দেয়। এরপর আমরা সেই লোকটিকে দেখি যে শিয়নকে হত্যা করেছিল। সে পুলিশ স্টেশনে এসে স্বীকারও করে যে ইয়নের কথায় সে শিয়নকে মেরেছে। শিন সব শুনে ফেলে এবং লিডাংকে জানিয়ে দেয়। লিডাংয়ের সামান্য তদন্তেই জানতে পারে যে লোকটি ইয়নের পরিবারের সঙ্গে সম্পর্কিত। ঠিক তখনই লোকটি কল করে লিডাংকে দেখা করতে বলে। সে জানায় শংকে পাওয়া গেছে। এদিকে ইয়ন হেজুনকে দেখতে যেতে চাইলে রিপোর্টারদের এড়াতে পিছনের রাস্তা দিয়ে বের হয়।
সেখানে ডংমিন আগেই দাঁড়িয়েছিল এবং সে ইয়নকে হেজুনের কাছে নিয়ে যায়। এদিকে লিডাং লোকেশনটায় পৌঁছাতেই শিয়নকে দেখে। মানে সবটাই ছিল একটা ফাঁদ যা শিয়নই তৈরি করেছিল। শিয়ন তাকে অফার দেয় ইয়নকে ছেড়ে তাকে সহযোগিতা করলে সে মোটা অঙ্কের টাকা দেবে, না হলে তার পরিবারকে ক্ষতি করবে। রাতের দিকে যখন ডংমিন ইয়নকে বাড়ি পৌঁছে দেয় তখন সে জানায় যে সে তাকে খুব পছন্দ করে, হয়তো ভালোবাসতে শুরু করেছে। কিন্তু ইয়ন বলে দেয় সে শুধু সময় নষ্ট করছে, কারণ তার উদ্দেশ্য আলাদা। বলে সে চলে যায়। রুমে গিয়ে বসতেই বিয়ল তাকে ড্রিঙ্ক দেয়। সেও ডংমিনের কথা ভাবছিল, তারও তাকে ভালো লাগতে শুরু করেছিল। কিন্তু লক্ষ্য পূরণের জন্য সে নিজের অনুভূতি বিসর্জন দেয়। পরদিন সকালে পুলিশ ইয়নকে শিয়নের ওপর হামলা করার অভিযোগে গ্রেফতার করে। বিয়ল লিডাংকে কল দেয়, কিন্তু সে বাঁধা অবস্থায় ছিল বলে ফোন ধরে না। কোনো মতে লিডাং নিজেকে মুক্ত করে জানালা দিয়ে পালায়। স্টেশনে ইয়ন যাকে দেখতে পায় সে তার বাবা। তাকে দেখে ইয়নের শৈশবের সেই নির্যাতনের স্মৃতি ফিরে আসে। এরপর ইয়ন পুলিশকে একটি অডিও দেয় যেখানে তার মা তার বান্ধবীকে বলছে শিয়নের ওপর হামলা করার জন্য সেই তার স্বামীকে টাকা দিয়েছিল। এটা দেখে পুলিশ ইয়নকে ছেড়ে দেয়। বাইরে এসে ইয়ন রিপোর্টারদের জানায় যে সে সব প্রমাণ জমা দিয়েছে। এখন বাকি দায়িত্ব পুলিশের। এদিকে লিডাং ইয়নকে নিয়ে যায় এবং বলে শিও তাকে ধরেছিল। ইয়ন বলে ভালো হয়েছে সে বেঁচে গেছে। এদিকে সেখানে পার্কের সঙ্গে তার ছবি রয়েছে, মানে তারা একসাথে কাজ করছিল। ইয়ন তার মায়ের বান্ধবীর সঙ্গে দেখা করে তাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। ইয়ন বাড়ি ফিরতেই সাংইওর ফোন আসে। সে জানতে চায় ইয়ন আসলে কি চায়। ইয়ন ডিলের প্রস্তাব দেয়, শিয়নের বিরুদ্ধে থাকা সব প্রমাণ দিয়ে বিদেশে চলে যাও। সাংইও এতে রাজি হয় এবং ৩০ মিলিয়ন ওন নিয়ে দেখা করতে বলে। একটি বোটে সাংইও একজন লোককে বলে টাকা পেলেই বোট চালিয়ে দিতে। এদিকে ডং মিউজিয়ামে গিয়ে পার্ককে দেখে। শিয়ন পার্ককে সাংইওকে মারার নির্দেশ দেয়। পার্ক চলে গেলে ডংমিন তাকে অনুসরণ করতে থাকে। পোর্টে ইয়ন ও লিডংকে একসাথে ডেকেছিল, কিন্তু ইয়ন একাই তার সাথে দেখা করতে আসে। ঠিক তখনই ডংমিন লিডংকে সব জানিয়ে সেখানে আসতে বলে। সাংইও ইয়নকে ড্রাইভ দিতে যাচ্ছিল, ঠিক তখনই পার্ক পিছন থেকে তাকে গুলি করে। ইয়নকেও গুলি করা হয়, কিন্তু সে লিডংয়ের গাড়ির আড়ালে লুকিয়ে বেঁচে যায়। এরপর ইয়ন ও পাকের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। ইয়ন তার মাথায় বন্দুক ধরে, কিন্তু পার্ক নিজেই ট্রিগার টিপে আত্মহত্যা করে। তখনই ডং ও পুলিশ এসে যায়। ডংমিন ইয়ং ও লিডংকে দ্রুত পালাতে বলে। ইয়ং রাজি না হলেও লিডং জোর করে তাকে নিয়ে যায়। বিদায়ের সময় ইয়ন ডংমিনকে জড়িয়ে ধরে প্রচুর কাঁদে। ডং পুলিশকে আত্মসমর্পণ করে, সব দায় সে নেয়। ইয়ন শিয়নের কাছে পৌঁছালে সে ইয়নকে বন্দুক তাক করে বলে ডংমিন আর জুওনকে বাঁচাতে চাইলে তাকে আত্মহত্যা করতে হবে। ইয়ন বাড়ি ফিরে তা করতে যাচ্ছিল, ঠিক তখনই চেয়ারম্যান এসে তাকে থামায়। লিডনও দ্রুত এসে চেয়ারম্যানকে ভেতরে নিয়ে গিয়ে শুয়ে ইঞ্জেকশন দেয়। পরদিন লিডং চেয়ারম্যানের উইল পরিবর্তন করে, কারণ চেয়ারম্যান আগেই প্ল্যান করেছিলেন যে তিনি শুধু মৃত্যুর ভান করবেন। আর এটাই ছিল গল্পের বড় টুইস্ট। ইয়ন জিজ্ঞেস করে সে কি শুধু টাকার জন্য চেয়ারম্যানের পাশে আছে। লিডন স্বীকার করে সে গরিব ছাত্র ছিল, চেয়ারম্যান তাকে স্কলারশিপ দিয়েছিলেন। সে শুধু তার উপকারের প্রতিদান দিতে চাইছে। এখানেই লিডংয়ের আবেগঘন গল্পটা প্রকাশ পায়। এদিকে সিয়ন একজন আইনজীবীর হাতে সংইউর কেস তুলে দেয়। লিডং আর ইয়ন ডংমিনের সাথে দেখা করতে যায়, কিন্তু ইয়ন ভেতরে যায় না। লিডং ডংমিনকে বলে সবাইকে জানিয়ে দিও যে পার্ট মুচাংয়ে ও ইয়নকে মারতে এসেছিল, তাই তুমি তাকে অনুসরণ করছিলে, এবং সেই সংইউকে মেরে নিজেও আত্মহত্যা করেছে, না হলে তোমাকে বাঁচানো কঠিন হবে। এরপর সে ইয়নের একটি চিঠিও দেয়। হঠাৎ পুলিশ আবার ডংমিনকে ইমার্জেন্সি ওয়ারেন্টে গ্রেফতার করে। লিডং বুঝে যায় এটা নিশ্চয়ই সিয়নের কাজ। লিডং রংকে সব জানায়। রং তাকে বলে দ্রুত পার্কের দেহ খুঁজে বের করতে, যেন পোস্টমর্টেম করা যায়। লিডং তার লোকদের কাজে লাগিয়ে দেয়। পরদিন ইয়ন পুরো লাল পোশাক পরে সংইউর ফিউনারেলে পৌঁছে সয়নকে উত্ত্যক্ত করে বলে তুমি তো আমাকে মরতে দেখতে চেয়েছিলে, কিন্তু আমি এখনও বেঁচে আছি, আর শিগগিরই পার্কের দেহ খুঁজে বের করব। সিয়ন তার লোকদের বলে যত তাড়াতাড়ি সম্ভব পার্কের দেহটা খুঁজে এনে পুড়িয়ে ফেলতে।
পার্কের দেহ পাওয়ার পর যখন তারা সেটি পোড়াতে যাচ্ছিল, ঠিক তখনই ইয়ন তাদের থামিয়ে দেয়। অফিসার বলতে থাকে, যেহেতু লাশটি বেওয়ারিশ, তাই তাদেরই তার শেষকৃত্য করতে হবে। তখন ইয়ন বলে এটা একটি ক্রাইম সিন থেকে পাওয়া দেহ, তাই তারা এমন করতে পারেন না। তখনই একজন লোক ইয়নকে জোরে ধাক্কা দিয়ে পিছনে যেতে বলে। কিন্তু ঠিক তখনই লি ডং তার লোকজন নিয়ে পার্কের আন্টিকে নিয়ে আসে, আর তিনি দেহটি শনাক্ত করেন। এটা সত্যিই পার্কের দেহ। সব জানতে পেরে সিয়ন অটোপসি রিপোর্ট ভুয়া বানাতে বলে। কিন্তু ইয়নের লোকেরা সেই ডাক্তার ও পুলিশকে ধরে ফেলে এবং নকল রিপোর্ট কেড়ে নেয়। এরপর লি ডং ইয়নকে বলে, এখন প্রমাণ করতে হবে যে পাক মুচাংয়ে তোমাকে মারতে গিয়েছিল। সেখানে কি কোনো ক্যামেরা বাকি আছে? কিন্তু ইয়ন জানায় সব ক্যামেরাই সে আগে ভেঙে ফেলেছিল। তারপর লি ডং তৎক্ষণাৎ প্রিন্সিপালকে ফোন করে কিছু কাজ করতে বলে। পরদিন মুচাং গ্রামের কয়েকজন সাক্ষ্য দিতে আসে। তারা পার্ককে গ্রামে দেখেছিল। ঠিক তখন হেইজিনও এসে বলে দেয় যে সে নিজের চোখে পার্ককে ইয়নকে মারতে দেখেছে। সে পার্কের শরীরে সেই দাগগুলোও নিশ্চিত করে, যা সে তাকে শার্ট বদলাতে দেখে লক্ষ্য করেছিল। আসলে হাসপাতালে থাকতেই তাই হেজিনকে বলেছিল যে মুচাংয়ের লোকেরা ইয়াংয়ের পক্ষ নিয়ে পাকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছে এবং ইয়াংয়ের জন্য এটি খুবই জরুরি। এসব শুনেই হেজিনের হশ ফিরেছিল। এরপর প্রিন্সিপাল লি ডনকে শিশুদের লেখা অনেক চিঠি দিয়ে দেয়, যা বাচ্চারা তাদের প্রিয় টিচার ইয়নের জন্য লিখেছিল। খুবই আবেগী মুহূর্ত ছিল সেটা। লি ডন চিঠিগুলো দেখে ইয়নকে বলে, অটোপসি রিপোর্টও এসে গেছে, আর এখন ডংমিনও শিগগিরই বের হয়ে আসবে। এরপর তারা এক সংবাদ মাধ্যমে সিয়নের বিরুদ্ধে প্রমাণ দেয় এবং রিপোর্টার তার সঙ্গে সঙ্গে প্রকাশ করে দেয়। পরদিন পুলিশ সিয়নকে গ্রেফতার করতে আসে, কারণ শেষবার পার্ক তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, পার্ক নয়, ওই সময় সেই দেখা করেছিল। ইয়ন তাড়াতাড়ি বেরিয়ে বিউলকে বলে সে কিছু কাজে যাচ্ছে, ও যেন বাড়ির খেয়াল রাখে। কিন্তু কিছুক্ষণের জন্য বিউল বাড়ির বাইরে বের হয়। ঠিক তখনই বাটলার কিছু নিতে আসে, কিন্তু আচমকা চেয়ারম্যানকে দেখে অজ্ঞান হয়ে পড়ে। সে জ্ঞান ফিরতেই দেখে চেয়ারম্যান স্টাডি রুমে নেই এবং সঙ্গে সঙ্গে সিয়নকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। অন্যদিকে চেয়ারম্যান সিয়নকে ফোন করে তার সত্যিকারের মেয়ের নাম ধরে ডাকতে থাকে। সিয়ন বাটলারকে আগে বাড়ির লাইট কেটে দিতে বলে, যাতে সব সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়। তারপর সিয়ন সোজা বাড়িতে আসে। বিউল সব দেখে ইয়নকে ফোন করে জানান দেয়। ইয়ন তখন ডংমিনকে নিতে যাচ্ছিল, কারণ সে সেদিনই মুক্তি পাবে। কিন্তু খবর শুনে ইয়ন তাড়াতাড়ি তাকে নামিয়ে বাড়ির দিকে ছুটে যায়। বাড়িতে এসে সিয়ন চেয়ারম্যানের সামনে বসে। তিনি তাকে নিজের মেয়ে ভেবে বলেন, সিয়নের মাও নিজের স্বামীর উত্তরাধিকার পেতে তাকে হত্যা করেছিল, তাই তাকে সিয়ন থেকে সাবধান থাকতে হবে। এসব শুনে সিয়ন ভীষণ রেগে যায় এবং চেঁচিয়ে বলে সে তার মেয়ে নয়, আর তাকেই সে মেরেছে। এরপর সে চেয়ারম্যানকেও খুন করে এবং ভুয়া উইলে তার আঙুলের ছাপ নিয়ে চলে যায়। ইয়াং যখন বাড়িতে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে। চেয়ারম্যান মারা গেছেন। সে কান্নায় ভেঙে পড়ে, তারপর নিজেকে সামলে নেয়, কিন্তু ডংমিনের সঙ্গে দেখা করতে যায় না। ডংমিন তাকে ফোন করে, সে ফোনও ধরে না। ডংমিন শুধু একটি মেসেজ পাঠায়, তার প্রয়োজন হলে যেন যোগাযোগ করে। তারপর সে মুচাং ফিরে যায় এবং জুনকে জড়িয়ে ধরে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। লি ডন এরপর ইয়নকে জানায় লাইন কাটা থাকায় কোনো ফুটেজ নেই। এটি শুনে ইয়ন আরও ভেঙে পড়ে। পরদিন সিয়ন সাজগোজ করে বোর্ড মিটিংয়ে যায়। সেখানে দুটি উইল পাঠানো হয়। সবাই ভাবতে থাকে কোনটি আসল, কিন্তু ৩০ ভোটে সিয়ন জিতে যায়। ঠিক তখনই চেয়ারম্যানের ভিডিও চলে। তিনি বলেন তিনি শুধু মেয়ের প্রতিশোধ নিতে মৃতের অভিনয় করছিলেন। ভিডিওতে দেখা যায় সিয়ন কিভাবে চেয়ারম্যানকে হত্যা করেছে এবং ভুয়া উইলে তার সই নিয়েছে। ইয়ন পুলিশ নিয়ে সভায় ঢুকে পড়ে। জানা যায় ইয়ন ক্যামেরা রুমে থাকতেই তার মনে পড়ে যায় লুকানো ক্যামেরার কথা, যা সে নিজেই বসিয়েছিল। সেই লুকানো ক্যামেরায় সিয়নের সব অপরাধ রেকর্ড হয়েছিল। ইয়ন সেই ভিডিও পুলিশকে দেয়। পুলিশ সিয়নকে আটক করে। সবাই ইয়নের পক্ষে দাঁড়ায় এবং সে নতুন সিইও হয়। পরদিন সিয়নের শুনানি হয়। ইয়ন গিয়ে সাক্ষ্য দেয়। সিয়নই চেয়ারম্যান ও তার মেয়েকে হত্যা করেছে এবং সব প্রমাণ দেয়। জানা যায় সংইও ইয়ংয়ের বিরুদ্ধে থাকা সব প্রমাণ নিজের হোটেল রুমেই রেখে গিয়েছিল, যা হোটেলের মালিক ইয়নকে দেয়।
এরপর ইয়ন চেয়ারম্যানের মেয়ের মেমোরি প্লেসে যায় এবং ডংমিনের সাথে দেখা করতে না যাওয়ার জন্য ক্ষমা চায়। ডংমিন বলে সে সব সময় তার অপেক্ষায় থাকবে। যদি তার মনে পড়ে সে মুচাংয়ে চলে আসতে পারে। এরপর ইয়ন হেইজির কাছে যায়। হেইজি তখন তাইকে চুমু দিতে যাচ্ছে। ইয়ন এসে বেরিয়ে গেলে হেইজি ফাইনালি তাকে চুমু দেয়। এরপর ইয়ন তাকে তার পছন্দের বেলি শু জোড়া দেয় এবং বলে তারা চিরদিন বন্ধু থাকবে, কারণ সে তাকে অনেক সাহায্য করেছে। এদিকে লিডমও চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তার কাজ ও চুক্তি শেষ। প্রিন্সিপাল একটি ফ্যাক্স পান। কিন্ডারগার্টেনের জমি এখন তাদের হয়ে গেছে। তিনি খুব খুশি হন। কিন্তু শং জানতে পেরে খুব রেগে যায়। জমিটি তো শনের হওয়ার কথা ছিল। ইয়ং ক্যামেরা রুমে এসে সব ক্যামেরা বন্ধ করে দেয়। এগুলোর আর দরকার নেই। ঠিক তখনই চেয়ারম্যানের শেষ ভিডিও পাওয়া যায়, যেখানে তিনি ক্ষমা চেয়ে বলেন যে তাকে সবাই ফাঁসিয়েছে আর সিয়ন এখনই সেখানে আসবে। ইয়ন বুঝতে পারে চেয়ারম্যান ইচ্ছা করেই নিজেকে মরতে দিয়েছিলেন। জেলে সিয়নের দেখা হয় ইয়নের মায়ের সঙ্গে। সিয়ন তার ওপর প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্য বদলায়। কিছু সময় পর লি ডন ক্রিসমাসে ইয়নের সাথে দেখা করতে আসে, কিন্তু তাকে পায় না। শুধু একটি ছবি পায়, চেয়ারম্যান আর ইয়ংয়ের। পেছনে লেখা ইয়ং রান। সে আনন্দ পায়। লেখা ছিল সে নিজের সুখ খুঁজতে যাচ্ছে। ৬ মাস পরে মুচাংয়ে তাই ও হেইজির বিয়ে হয়। সবাই হাজির। ইয়নও সেখানে আসে। সবাই তাকে দেখে খুব খুশি হয়। ইয়ন ডংমিনকে বলে, মুচাং আর তোমার মতো কেউ নেই দুনিয়ায়। এটি শুনে ডংমিন হাসে এবং ইয়ন তাকে চুমু দেয়। আর এভাবেই নাটকটি সুখী পরিণতির মাধ্যমে শেষ হয়। দেখার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।